আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে কিন্তু গুরুত্ব একটা বিষয় নিয়ে আলোচনা করব। কি জন্য আমরা খামারি, আমাদের কিন্তু এই গরুর গোবর তোলার এই বেলসাটা, এটা নিয়ে খুব সমস্যা। আমাদের বেলসা যদি প্লাস্টিকের টা কিনি ভাঙে যায়, আর যদি আমরা লোহারটা কিনি বার হয়। কি জন্য আমরাও তুলি, তাদের পরিবারে দেখা গেছে যে মেয়ে মানুষরা তোলার হলে এগার একটু কষ্ট হয় ভারী বেলসা হলে। আর আমি এমন একটা টেকনিকেও আপনাদের দেখাবো নিয়ে আসি, বিনা পয়সায় খুব সহজে আপনারা বেলসা তৈরি করতে পারেন। কি জন্য আমরা এই যে আমার হাতে দেখছেন একটা গ্যালেন, এটা হচ্ছে গিয়ে জিঙ্কের গ্যালেন। এখানে 5 লিটার জিঙ্কের গ্যালেন। এই জিঙ্কের গ্যালেনটা কেটে আমি একটা বেলসা বানিয়ে দেখিয়ে দেবো যে কত সুন্দর। আর এই একটা বেলসা যদি বানান আপনার খামারে 2 বছর আশা করি এই বেলসা আপনারা ভাঙতে পারবেন না। আমার আছে ও আমি ব্যবহার করতেছি, পুরনগুলো আমি আপনাদের দেখাবো। তাহলে এই বেলসাটা কিভাবে বানাতে হয় আপনার সঙ্গে থাকুন আর দেখুন, ভিডিওটা স্কিপ করবেন না। কোন থেকে কোন অংশ কাটতে হয় আমি আপনাদের দেখাই। আমরা কিন্তু প্রথম এই ডোবটার নিচের অংশটা কেটে নেব। দেখুন আমি কিন্তু কাটার জন্য ব্যবহার করছি কোনো কিছুই না, একমাত্র খালি একটা কাঁচি, যেটাতে ঘাস কাটি। এই যে এই অংশটা আমরা আগে কাটবো। কাটাটা কিন্তু অনেক কষ্ট হয়। চেষ্টা করবেন যেন সোজা হয়, সুন্দর দেখা যাবে। আমার হাতের কাছে কাঁচি আছে, কাঁচি দিয়ে আমি কাটি। এখন আমাদের নিচের অংশ কাটা হলে এখন আমরা কোন অংশটা কাটবো সেটা যদি আপনাদের দেখাই। এই যে খেয়াল রাখবেন, এই যে মাঝামাঝি এই জায়গায় আমরা শুরু করবো। বড় কাঁচি দিয়ে ধরি, এটা হলো শক্ত, কোনো সমস্যা নাই। এখন এই অংশটা কাটবো, এই অংশটা এই দিক থেকে কাটবো। এখানে এটা কিন্তু লেভেলে জানি মিল থাকে, এই দিক থেকে আমরা এই যে দেখেন আমার কাটা কিন্তু কমপ্লিট। এখন আমরা কোন অংশটা কাটবো, আমরা কাটবো হচ্ছে গিয়ে উপর অংশ। এই দেখেন তৈরি হয়ে গেল আমার বেলসা। একটু সাইজ করে সুন্দর লাগে। কত সুন্দর একটা বেলসা আমি তৈরি করে ফেললাম নিমেষেই। আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পাইতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা শেয়ার করে মানুষদের মাঝে ছড়িয়ে দেবেন আমার অনুরোধ। কি জন্য আপনার একটা শেয়ারে অনেক মানুষের একটা উপকার হতে পারে। কি জন্য প্রতি
মাসে যদি 2টা 3টা করে একটা খামারে বেলচা কেনা লাগে তাহলে হ্যাঁ একটা কিন্তু অর্থনৈতিক দিক ক্ষতি। সেজন্য আপনারা একটু শেয়ারে ও একটু লাইকে একজনের একটু উপকার হলেই কোনটা আসে। এই জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আর এটা গোবর তুলে কিরকম মজা আমি দেখাই, আসুন। এই দেখুন, এইভাবে দিবেন, এই যে কত সুন্দর হয়। আর এটা কিন্তু আবার পুরন বেলচা, এই যে এটা কিন্তু সর্বনিম্ন এটার বয়স 2 বছর হয়েছে, এখন আর মাথাও খাওয়া যায় নাই। এটা কিন্তু আরো সুন্দর করে বানাইলাম। একবার স্যাম্পল অনেক সুন্দর হয়েছে, একবার পাতলা ও হ্যান্ডি, খুব সুন্দর। তাহলে অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর একটা লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন যে আমার ব্যবসা বাণিজ্য কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।